বলতে বলতে ভাদ্র মাস চলে গেল, আমাদের আর তালের পিঠা খাওয়া হলো না। আজ সেপ্টেম্বরের 15 তারিখ, আজকে মনে হয় ভাদ্র মাসের শেষ দিন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো ভাদ্র মাস চলে গেছে দেখে কি হয়েছে, তাল তো এখনো আছে, এখনো বাজারে অনেক তাল পাওয়া যায়। পরে দেখেন বাজার থেকে আজকে তাল কিনে নিয়ে এসেছি যে আজকে তালের পিঠা বানিয়ে খাবোই খাবো। আর আজকে তাল দিয়ে কি পিঠা বানাবো সেটাই আপনাদের সবার সাথে শেয়ার করব। তালটা থেকে রস নেওয়ার জন্য তালটা প্রথমে ধুয়ে নিয়েছি, তারপরে তালের উপরে যে পাতলা চামড়াটা ছিললা ফালাই দিয়েছে লামিয়া। আজকের তালটা থেকে লামিয়ে চাইলে হচ্ছে তালের রস বের করবে। এর আগে কিন্তু লামিয়া কখনোই হচ্ছে তাল চালে নাই, যেহেতু তাল আগে ও চালে নাই তার জন্য আজকে হচ্ছে ওকে দিয়ে তালটা চালাবো। আর ও বলতেছে আমি তো পারি না, কখনো করিও না, এর জন্যই বললাম যে তুই আজকে হচ্ছে তালটা চিপবে, আমি তোকে দেখাই দিব কেমনে কি লাগবে। তো পরে হচ্ছে ওকে বললাম যে একটু একটু পানি দিয়ে তারপর হচ্ছে যে তালের বীজগুলো এগুলো একটু কষলাই নে, তাহলে দেখবি সুন্দরভাবে তালের বীজ থেকে হচ্ছে রস বাইর হবে। যে কোনো কাজই হোক, না পারার কোনো কিছু নাই, চেষ্টা করলে সবই পারা যায়। মেয়ে মানুষের কিন্তু সব কাজে শিখা লাগে কম বেশি। তো ওকে আমি হচ্ছে দেখাই দিলাম যে কিভাবে চালতে হয়। তো হচ্ছে ঠিকঠাক মতো চাইলে দেখেন কত সুন্দর রস বের করে ফেলছে। তালের রসটা রেডি করে নিছি, এখন পিঠা বানানোর পালা। তো একটা বল নিয়ে নিছি, বলের মধ্যে 2টা কলা চিলা নিয়ে নিছি, একটা কাঁটা চামচ দিয়ে আমি হচ্ছে কলাটা পেস্ট করে নিছি। দেখেন পেস্ট করে নেওয়ার পর এখন দিয়ে দিব আমি হচ্ছে চালের গুঁড়া। তো প্রথমে আমি 1 কাপ চালের গুঁড়া দিয়ে দিছি, পরে হচ্ছে আরেক কাপ চালের গুঁড়া দিয়ে দিছি স্বাদ অনুযায়ী লবণ। আর এখন দিয়ে দিব হচ্ছে চিনি। চিনি যতটুকু লাগবে ঠিক ততটুকু আমি দিয়ে দিছি। আর দিয়ে দিব 1 চা চামচ ইস্ট আর 1 চা চামচ গুঁড়া দুধ দিয়ে দিছি। দেওয়ার পর এখন দিয়ে দিতেছি হচ্ছে তালের রস। তালের রসটা দেওয়ার পর দিয়ে দিলাম নারকেল কোড়ানো। আর নারকেল কোড়াটা দেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে আমি একটা চামচ দিয়ে ভালো মতো হচ্ছে মাইখে নিব। কি পিঠা বানাবো সেটা এখনো বলি নাই, আমি আজকে বানাবো আমাদের গ্রামের ঐতিহ্যবাহী কলা পাতার পোড়া পিঠা। আর এই পিঠাটা কিন্তু খাইতে অনেক মজা, বানানো অনেকটাই সহজ। আর যারা হচ্ছে তেলের পিঠা খাইতে পারে না, গ্যাস্ট্রিকের সমস্যার কারণে, এইভাবে পিঠা বানিয়ে খেলে কিন্তু কোনো সমস্যা হবে না। পরে তো ভালো মতো গুলে নেওয়ার পর আমি কিন্তু ডাকনা দিয়ে কিছুক্ষণ ডাইকে রাইখা দিছিলাম। কিছুক্ষণ রাখার পর চলে আসলাম আমাদের রান্নাঘরে। আইসা আমি হচ্ছে চুলে আগুন ধরাই দিছি। পরে চুলার উপরে একটা আমি লোহার তাওয়া বসাই দিছি, তাওয়ার উপরে কলা পাতা দিয়ে আমি কিন্তু প্রথম পিঠাটা দিয়ে দিছি। দেওয়ার পর আরেকটা উপরে কলা পাতা দিয়ে চাপ দিয়ে একটু হালকাভাবে পরে হচ্ছে ঢাকনা দিয়ে ঢাইকা দিব। আর খুব অল্প আছে হচ্ছে জাল দিয়ে নিব, কারণ বেশি জাল দিলে কিন্তু আবার পিঠাটা বেশি পুড়ে যাবে। তাই হচ্ছে অল্প অল্প আছে আমি হচ্ছে পিঠাটা বানিয়ে নিতেছি। তো এই তো দেখেন এক পিঠ হয়ে গেছে, আমি উল্টায় দিছি। এখন হচ্ছে আবারও ঢাকনা দিয়ে ঢাইকা দিছি। ঢাকনা দিয়ে ঢাইকা দেওয়ার পর এই তো দেখেন পিঠাটা কিন্তু হয়ে গেছে। আর কলা পাতাটা কি সুন্দরভাবে হচ্ছে উপর থেকে উঠা গেল। কলা পাতায় অনেকে দেখছি তেল মেখে নিতে, তো দেখেন আমি কিন্তু কোনো কলা পাতায় তেল মাখি নাই, কত সুন্দরভাবে উঠা যায়। আর কলা পাতায় কিন্তু তেল মাখতে হয় না। যাই হোক, তো আমার প্রথম পিঠাটা কিন্তু হয়ে গেছে, আমি তাওয়ার উপর থেকে উঠাই নিছি। এখন হচ্ছে আরেকটা পিঠা দিয়ে দিব, তার জন্য তাওয়ায় কলা পাতা বিছাই নিছি। চাইলে কিন্তু কলা পাতা 2টা করে দেওয়া যায়, তো আমি একটা করে দিতেছি, কারণ আমি হচ্ছে অত জোরে জাল দিই না, একদম লো আছে হচ্ছে আমি পিঠাগুলা বানাই নিতেছি। বেশি জাল দিলে কিন্তু কলা পাতাগুলা হচ্ছে পুড়ে যায়, পিঠা সহ একদম পুড়ে যায়। তাই বেশি জাল দেওয়া যায় না, একদম অল্প অল্প আছে হচ্ছে পিঠাটা বানিয়ে নিতেছি। তো দেখেন আমি কিন্তু পিঠাটা দিয়ে আবার একটা কলা পাতা দিয়ে ঢাইকা দিলাম একটা ঢাকনা দিয়ে। পিঠার ডোটার মধ্যে ইস্ট দিয়ে দেওয়ার কারণে দেখেন কত সুন্দরভাবে ফুলে গেছে। পিঠাগুলো কিন্তু সুন্দরভাবে ভিতরের সাইডটা ফুলবে, পুরাই হচ্ছে কেকের মতন হবে। কে কে এই পিঠাটা এখনো বানিয়ে খান নাই অবশ্যই কমেন্ট করবেন। আমরা কিন্তু বানিয়ে খাই পিঠাটা, আমাদের গ্রামের কম বেশি সবাই পিঠাটা বানিয়ে খায়। দেখেন এই পিঠাটাও হয়ে গেছে, এটা হচ্ছে উঠাই নেব তার উপর থেকে। আর দেখেন আমি কিন্তু এখানে বসে হচ্ছে খাওয়া শুরু করে দিচ্ছি, একটা পিঠার অর্ধেক পিঠা খাইয়ে ফেলছি। আর পিঠাটা অনেক ফুলছে আর অনেক হচ্ছে মজাও লাগতেছিল। পরে আবারও আরেকটা পিঠা তাওয়ায় দিয়ে দিলাম কলা পাতার উপরে। তো পিঠাটা দিয়ে একটু হালকা ছড়াই দিতেছি, দিয়ে এটার উপরে আরেকটা কলা পাতা দিয়ে তারপরে দিয়ে দিব হচ্ছে ঢাকনা। আর এই পিঠায় কিন্তু এক ফোঁটাও তেল দেয়নি, একদম তেল ছাড়া। আবার তালের বড়া বানায় খেতে গেলে কিন্তু তেল লাগে, তো আমরা কিন্তু তালের বড়া মাঝে মধ্যে বানিয়ে খাই। এইভাবে করে আমি হচ্ছে বাকি সবগুলা পিঠা বানিয়ে নিয়েছি। দেখেন তো পিঠাগুলো বানানো শেষ হওয়ার পর ঘরে নিয়ে এসে আমরা সবাই খাইতে বসে পড়ছি। তো আপনাদের সবার সাথে একটা পিঠা ভাঙিয়ে দেখাইতেছি যে কতটা নরম, একদম কেকের মতো হয়েছে ভিতরের সাইডটা, আর অনেক মজাও হয়েছে। আমার আজকের এই তালের পিঠাটা আপনাদের সবার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভালো লাগে আমাকে অবশ্যই হচ্ছে ফলো দিয়ে পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, বিদায় নিয়ে নিলাম, আল্লাহ হাফেজ।